আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নিউজ রাজবোলাকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা। একেবারে গ্রাম্য পরিবেশে মাটির চুলায় কাঠের জালে আমি কি রান্না করছি আজকে সেটা তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি। এক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে এখন কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি কিছু মাছ ভেজে নেব ও কুমড়ো বড়ি ভেজে নেব। আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা, পার্শে ও ইলিশ মাছ দিয়ে একটা ছোট্ট ঝোল। একেবারে ছোট না আর একেবারে বড় না, মাঝারি সাইজের ট্যাংরা দিয়ে কিন্তু আমি আজকে এই ঝোলটা বানাচ্ছি বন্ধুরা। যে ট্যাংরা মাছ কাটতে গিয়ে আমার হাতে একেবারেই কাটা বিঁধে গিয়েছিল, আজকে আমি সেই মাছটা রান্না করে দিচ্ছি। যেহেতু মাছগুলো অনেকটাই ছিল এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু একটু করে তো রান্না করে। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। এখন আমি লবণ ও হলুদ মাখানো সেই মাছগুলো এখন লাল লাল করে ভেজে নেব। ফুলকপির মধ্যে কিন্তু ট্যাংরা মাছটা বেশ যায় বন্ধুরা, আর এটা কিন্তু ফুলকপি দিয়ে বেশি মানায়। হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছিল ফুলকপি দিয়ে কি মাছ খেলে বলো তো ভালো হয়। আমি বলে দিলাম পার্শেও চলে, ট্যাংরা চলে, ইলিশ তো দিলে কোনো কথা হবে না। সরি বন্ধুরা, এটা ইলিশ নয়, চেলা মাছ এক পিস এখানে দিয়েছিলাম। সব ধরনের মাছ দিয়ে কিন্তু সবজি বানালে সেটাও খেতে কিন্তু মন্দ হয় না। সেই মতো আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন আমি মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব। তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। কীভাবে আমি আজকে রান্নাটা বানাচ্ছি তোমরা দেখে নাও। তোমাদের জন্য কিন্তু আমি 2-4 দিন পর পর একটা করে বড় ভিডিও নিয়ে আসি, আর প্রতিদিন তো একটা করে শর্ট ভিডিও দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নিও। আর শুরুতে একটা লাইক দিয়েও একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিলাম আমি সেই যে কেটে রাখা সুন্দর লাল ফুলকপি। একেবারে সাদা ধবধবে ফুলকপিটা, কাঁচা দেখেই যেন একেবারে মন চাইছে যে কতক্ষণে এটাকে রান্না বানাবো আর কতক্ষণে এটা খাওয়া শুরু করে দেব। কুমড়ো বড়ি আর মাছ দিয়ে তো শীতের সবজি বানালে তার টেস্ট কতটা হবে যারা আমরা খেতে পছন্দ করি তারা তো জানি। এখানে আমি লবণ দিয়ে ফুলকপিটা একটু ভাপানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি ঝরিয়ে নেব, তারপর কড়াই বসিয়ে দেব। বুঝতেই পারছো বন্ধুরা, সেই ক্ষত অবস্থায় আমি রান্না বানিয়ে নিচ্ছি। অনেকটাই অসুবিধা হচ্ছে, কিছু তো আর করার নেই। আমরা মায়েরা, আমরা বউরা, আমাদের কিন্তু অনেক কিছু কাজ করতে হবে। কেটে যাক, যাই হয়ে যাক না কেন, আমাদের যে কোনো প্রকারে সংসার তো অবশ্যই করতে হবে। খুব আলতোভাবে কিন্তু আমি বাম হাত দিয়ে কড়াইগুলো যা হোক করে একটু মাজা ঘষা করে নিচ্ছি। আর টুকটুক করে সবজিগুলো কাটতেও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। 11 দিন বন্ধুরা আমার আমি ভাত খেতে পারিনি, ওই হাত দিয়ে চামচ লাগিয়ে ভাত খেতে হয়েছে, এতটাই অসুবিধা হয়ে গেছিলো। কড়াই বসিয়ে দিয়ে তো দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা। সব কিছু আমি মশলাটা একটু ভাজা করে, মশলাটা একটু লেগে যাচ্ছিলো এই জন্য একটু পানি অ্যাড করে দিলাম। আমার ছাড়া সোনা এসে গেছে। সারামণির বর্দা থাকলেও সারামণির আর কোনো কথা হবে না। আর বড় ছেলে সব কিছু মশলা আমি কষে নিয়ে কিন্তু পানি তো দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি ভাবলাম যে শুধুমাত্র ফুলকপির ঝোলটাই হয়েছে, না বন্ধুরা, মশলার মধ্যে
আমি পানি ঢেলে দিয়ে তারপরে একটু টমেটো অ্যাড করে দিলাম। এখন কিন্তু কয়েক পিস মাছ ভাজা করে নেব। বাড়িতে সবাই আবার ফুলকপি পছন্দ করে না, এজন্য বাচ্চাদের জন্য একটু ঝোল বানিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়াইতেই কিন্তু আমি ফুলকপিটা চাপিয়ে দেব। একেবারেই আমার ট্যাংরা মাছের ঝোল রেডি। যখনই নামিয়ে নেব তার আগে বন্ধুরা একটু ধনিয়া পাতা উপরের দিকে দিয়ে দিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। জলদি কিন্তু আমার রান্নাটা বানাতে হবে, নয়তো আমার অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে। তোমরা তো একেবারে ধৈর্য ধরে দেখতে পারবে না বন্ধুরা। প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের কমেন্ট করে কিন্তু নতুন নতুন ভিডিও করার মোটিভেট আরও বেড়ে যায়, আর সুন্দর করে ভিডিও বানাতে পারি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি ও আলু। একেবারে ছোট্ট করে এই ঝোলটাও বানাবো বন্ধুরা। আমি আর হাজব্যান্ড কিন্তু ফুলকপি বড়ি আর এই মাছটা খুব পছন্দ করি। ছেলেরাও পছন্দ করে, তবুও সাথে একটু মাছের ঝোল হলে বেশি পছন্দ করে। যে কোনো মাছ একটু রান্নায় দিই, আবার একটু ঝোল বানিয়ে দিই। এখানে আমি আরও কয়েক পিস লঙ্কা আর অল্প পরিমাণে টমেটো দিয়ে দিলাম, যেহেতু ফুলকপিটা একটু গরম। যেন শীতের সময় ফুলকপি সবার কিন্তু পেটে সহ্য হয় না। বেশ ভালো করে আমি কপিটা কষিয়ে নেব, বেশি কষানোর দরকার নেই যেহেতু ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু পানি। এখন আমি একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম একেবারে কষানোর প্রয়োজন নেই, এই জন্যই একেবারে তো পানিটা দিয়ে দিলাম। একেবারে নয়, মানে বড়িটা আগে দিয়ে দিলাম। এই বড়িগুলো আমি দেখতেই পাচ্ছি একটু সিদ্ধ হচ্ছে না, এই জন্য আগে দিয়ে দিলাম। বড়িটা দিয়েও একটু নাড়িয়ে নিয়ে তারপরে আবারও পানি অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু আমি এখন মাছগুলো দিয়ে দেব। সারামণির বড়দা তো চলে গেছে কাজে, এখন সারা আফরিন বসে খেলতে লেগে গেছে। সোনামা ভাত খেয়ে তারপরে যাবে। বড়িটাকে দিয়েছি সেজন্য একটু বেশি করে সিদ্ধ করে নিলাম বন্ধুরা। তারপরে সেই ঝোলের মধ্যে এখন মাছগুলো সাজিয়ে দিয়ে রান্নাটা শেষ করব। এখানে শুধু রান্না বানালে তো আর হবে না, সারামণিকে এক্ষুনি ওর বাড়িতে নিয়ে যেতে হবে। তারপরে আমরা বসে থাকবো, তারপরে ও কিন্তু গোসল করবে, তারপরে আবার ওকে ড্রেস করিয়ে নিয়ে আসতে হবে। যদি বাড়ি থাকে তখনই এটা আমাদের করতেই হবে। ওকে নিয়ে ভাত খেতে গেলে ও সারাক্ষণ এসে খেলা করবে, তারপরে বাড়িতে গিয়ে গোসল সেরে আসবে। তারপরে আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসবো। একেবারেই দেখতে দেখতে কিন্তু ট্যাংরা মাছ দিয়ে আমার আলু ফুলকপির ঝোল একেবারেই রেডি বন্ধুরা। চলো তাহলে এখন ছাদের উপরে উঠে খাওয়া দাওয়া শুরু করা যাক। এত সুন্দর করে এই ছোট্ট আমার মা মনি এত সুন্দর করে যে ছোট মাছগুলোও খুঁটে খুঁটে খেতে পারে বন্ধুরা, সেটা তোমাদের সাথে বলবো কি। আমরা বড়রা তো হিমশিম খেয়ে যাব, কিন্তু ও একেবারেই ছাড়বে না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে বন্ধুরা। আল্লাহ হাফেজ।